এরপরে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, গেনাকা কাবলা ফাকারিকা, তোমার মালকে বড় নিয়ামত মনে করে লাও ফকির হয়ে যাওয়ার আগে। মাল এমন একটি নিয়ামত, একদিন তোমাকে ফকির হতেই হবে, সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটাও একটা ফকির। ফকির দুই রকম, ফকির দুই রকম। আমি নূর মোহাম্মদ 20 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক। আল্লাহ আজকে সকালে মালিক রেখেছি, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ আমাকে রাস্তার ভিখারি বানাতে পারেন, পারেন কি পারেন না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? আমার 3টে বেটা, 75 কোটি টাকা আছে, 25 কোটি করে ভাগ করে নিয়েছে, আমার আর হুঁশ নাই। হুঁশ নাই মানে 98 বছর বয়স হয়ে গেছে, আর 2 বছর বাকি আছে 100 হতে। ঘুরছি ফিরছি, বড় বৌমাকে জিজ্ঞেস করছি, খাদিজাকে রুটি খেলাম, রুটি খেলাম? হ্যাঁ যা, এখনই খেলে যা। ও খাইনি মনে হয়। মাথার আর হুঁশ নাই। অথচ আমি বিজনেসম্যান, আমি প্রোডাক্টম্যান, আমি বড় বড় ইন্ডাস্ট্রি এরিয়া করেছি। এখন আমার 96 বছর বয়স হয়ে গেছে, আর আমার হুঁশ নাই। বেটারা বুঝে নিয়েছে আব্বা রিজেক্টে চলে গেছে, তাই তারা 75 কোটিকে 3 ভাগে ভাগ করে 3 জন 3খানা ফ্যাক্টরি চালাইছে। আমাকে ঘরে খাওয়াইছে, ওষুধ দিচ্ছে, কোনো অসুবিধা করেনি। শীতের সময় লাঠি নিয়ে চুপ করে বসে আছি। লাঠি লোটা আমার সম্বল, এখন লাঠি লোটা সম্বল। বসে আছি মসজিদের সামনে, আর এই মসজিদের কালেকশন হচ্ছে। দোয়া মাইকে বলছে, এক মৌলানা মাইকে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। মনটা বলছিস তাই তো রে, মসজিদে কিছু দিলে তো আমার জান্নাতে ঘর হবে। কবরে পা ঝুলেছে তো হুঁশ খুলেছে। আস্তে আস্তে করে গেলাম, যে ছোট বেটা বড় বেটাকে বললাম, খায়রুল, জি আব্বা, এই 20,000 টাকা, 20,000 টাকা। 3বার বলেছি, টাকা কি করবে গো? এই মসজিদে দিতাম। বকে খালি বসে তো, কি হচ্ছে ঠিক নাই। এখনো 65 লাখ টাকা ঋণ করে একটা ফ্যাক্টরি করছে, আবার বলছে 20,000 টাকা মসজিদে দিবে। কিছু বুঝে না সুঝে না। বসো, বসিয়ে দিন। মনে মনে ভাবছি তাহলে মেজকলটা হয়তো দিবে। খানিক পরেই মোটর সাইকেলে ঢুকছে, হবিব রে, জি আব্বা, ওই 1,000-5,000 টাকা। টাকা কি করবে তুমি বলো তো? এক্ষুনি জানটা ঝুলে এলো রে বাবা, কাউকে তো দিয়ে এলাম, টাকা সব শেষ হয়ে গেছে। বা দিয়ে দিলে তো। ছোটটা এবার ঢুকছে শেষকালে, তখন দেখছি যে 1,000 চাবে, এবার কমে এসছে। জমিরুল, যেই বলেছে জমিরুল তো উত্তর দিচ্ছে, কি হলো? বললাম যে বাড়ি এসছিস নাকি খেতে, আর টাকার কথা বললেন। পাক্কা ফকির। বিশ্বনবী বলছেন, কাগজ কলম নিয়ে বসে যা। জীবনে 75 কোটি টাকা ইনকাম করেছিস, তুই একবার ভেবে দেখ, তুই এখন রাস্তার ভিখারি। তোর কবরের জন্য 1 বস্তা সিমেন্ট আর জুটছে না, তুই দিতে পারছিস না। আল্লাহর নবী বলছেন, মালের একটা হ্যান্ডেল আছে, আমার 4 চাকার একটা হ্যান্ডেল আছে, ওটা ড্রাইভারের হাতে থাকে। ড্রাইভার ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে। যদি আমার হ্যান্ডেলটা আমার হাত ছাড়া দিন হয়ে যাবে, তুমি প্যাসেঞ্জার বেনে যাবে। আল্লাহর নবী বলছেন, তোমার যে মাল আছে, এই মালের একটা হ্যান্ডেল আছে। এখন মালটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও ডান দিকে যাবে, বাঁ দিকে যাও তো বাঁ দিকে যাবে। কিন্তু ওই মালের হ্যান্ডেলটা যেদিন ছেলেরা ধরবে, তোমার আর আশা করা যাবে না, তুমি রাস্তার ভিখারি আর তুমি বাড়াবার হয়ে যাবে। অতএব গেনাকা কাবলা ফাকারিকা, হে আমার উম্মত, যতদিন তোমার কাছে মাল আছে, আল্লাহর রাস্তায় কিছু করে নাও। যেদিন তুমি ভিখারি হবে, সেদিন আর করার টাইম পাবে না। এরা উঠে দাঁড়ায়, টাকা দেবে নাকি? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কত গো? আবার আরেকজনকে ডাকছে, পালা রে পালা, টাকা লিবে ছাড়বে না। হাজি
মাদ্রাসাওয়ালা আপনারা গেট কটা বন্ধ করে দেন তো, গেট কটা লাগিয়ে দেন। হ্যাঁ, পায়খানা পেশাবখানা আছে, ঘুর ঘুর করুক আর এখানেই মুতুক, গেট কটা লাগিয়ে দেন। কয়টা হলো? 3 নম্বর চলছে। আল্লাহর নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মত খালি মাল 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 করে, কিন্তু তার মাল হলো 3টে। যেটা খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা এই টেবিলে জমা করেছো এটা তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার তোমার। গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। মানব যদি হগ আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সবে করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। 7 মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর জন্য বিশ্বনবী বলছেন উম্মতের মাল যতদিন তোমার কাছে আছে আল্লাহর কাছে জমা করে লাও। তাহলে 3টে বলা হলো। 1 নম্বর হলো যৌবন হচ্ছে নিয়ামত বার্ধক্যের আগে। 2 নম্বর বলা হলো সুস্থ শরীর নিয়ামত রোগ হওয়ার আগে। 3 নম্বর বলা হলো মাল হলো নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে। এবার 4 নম্বরটা বলছি। আল্লাহর নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। পৃথিবীতে যদি আপনার হিরে মণি মাণিক্য হারিয়ে যায়, আপনি 25 কোটি টাকা দিয়ে একটা হীরের তাজ বানিয়েছেন, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আবার মেহনত করেন, পারবেন ফিরিয়ে আনতে? আবার একটা বানাতে পারবেন? ভাই আমি বেশি সময় নিব না, আপনারা উঠিয়েন না, একসঙ্গে দোয়া পরে সারবো। আমি 15তে শেষ করবো ইনশাআল্লাহ, আর 7 মিনিট আর গোটাটা কমপ্লিট হয়ে যাবে। বিধায় আপনাদেরকে মানা করছি কেউ উঠিয়ে না, 5, 7, 10টা মিনিট দাঁড়ান। এই দেখেন এখানে কত তথ্য কথা আছে। তো পৃথিবীর যত সম্পদ আছে হারিয়ে গেলে ফিরে আনা সম্ভব, কষ্ট করো। কিন্তু সময় এমন একটা নিয়ামত, সময় তোমার বহিয়া যায়। আহায় রে মুমিন ভাই, সময় তোমার বহিয়া যায় রে। আজকে তুমি বসে রইলে, 2 হাত ভরে 2 চোখ ভরে, 2 হাত ভরে 2 চোখ ভরে, 2 হাত ভরে 2 চোখ ভরে। আজকে তুমি বসে রইলে, 2 হাত ভরে 2 চোখ ভরে, 2 হাত ভরে 2 চোখ ভরে। 2 হাত ভরে 2 চোখ ভরে, 2 হাত ভরে 2 চোখ ভরে। আজকে তুমি বসে রইলে,
আর হেলায় দোলায় কাটাইলে সময় গেল অবহেলা রে মুমিন ভাই, সময় তোমার বইয়া যায় রে। এখন আমার সামনে 1:04:30 হয়েছে, তাহলে 1:03 খানিকটা আগে পার হয়েছে। 1:03 সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আর ফিরে আনা যাবে না। আল্লাহ নবী বলছেন সময়ের মতো দামি নিয়ামত পৃথিবীর বুকে আর নাই। যে সেকেন্ডটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এটা আর আনার তোমার ক্ষমতা নাই। অতএব সব সময় সময়কে কাজে লাগাও, তেলাওয়াত করো, জিকির করো। যেদিন তুমি কিয়ামতের মাঠে ভিখিরি হয়ে উঠবে সেদিন তুমি ভাববে কেন আমি অবহেলায় সময়টাকে কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114টি সূরা দিয়েছেন, কোরআনে 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে 2টি সূরাকে আল্লাহ সময়কে কেন্দ্র করে নাজিল করেছেন। একটা নাম হলো সূরা ফজর আর একটা সূরা আসর। একটা দিনের শেষে আর একটা রাতের শেষে। সময় এত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছেন পূর্ব দিকে যখন সূর্য উঠে সূর্য সারা পৃথিবীকে চিৎকার করে একটা কথা শিখায়, হে বিশ্ববাসী তোমার কপাল ভালো যে তুমি বিছানায় মরে যাওনি, আবার একটা দিন তুমি পেয়েছো, তওবা করে লাও, মসজিদ ঢুকে লাও, জুয়া মদ ছেড়ে লাও, আমল করে লাও। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় সারা পৃথিবীকে বলে দুনিয়াবাসী রে হতভাগা, চায়ের দোকানে বসে সময় কাটাস না, তুই কি একবার ভেবে দেখলি না আজকে সূর্য ডুবে গেল মানে তোর কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেল। তুই যদি আর 40 দিন পর মরিস 39 দিন হয়ে গেল। প্রতিদিন সূর্য উঠে বলে তওবা করলে মওবা করলে, আর সূর্য ডুবলে বলে হতভাগা রে সময়কে অবক্ষয় করে দিলি রে, একদিনের রাস্তা কবরের দিকে এগিয়ে গেলি। অতএব সময় এত বড় নিয়ামত, খবরদার আল্লাহর নবী বলছেন সময়কে অবহেলায় নষ্ট করে দিও না। 4 হয়ে গেল। 5 নম্বরটা তফসির করতে হবে না, খালি তর্জমা করে দিলে বুঝে নিতে ভাই। 5 নম্বর হলো, 5 নম্বরটা বলি, বলে আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। ভিক্ষা ভাষা ব্যবহার করছি। আমার যতটি বেটি আছে, আজকে বেটি বলিছি, ওদের আমি বাপ, আর আপনারা আমার ভাই বন্ধু। তো একটা জিনিস ভিক্ষা চাইছি, দেখেন এই প্যান্ডেল, এই ডেকোরেটেশন, লাইট, মাইক, সাউন্ড, বক্তাটা খরচা আছে। আপনারা তালগাছির লোক জামিয়া চালাচ্ছেন, বড় শুক্রিয়া শুক্রিয়া। তো একটা কথা, 5টা মিনিট আপনাদের কাছে কিছু নিব, হাত দুটি ভিকিরির মতো করে বলছি, উঠিয়েন না 5টা মিনিট, এইটা আমি চেয়ে নিচ্ছি। যদি চলে যান আমার করার কিছু নাই, চলে যান তো, কিন্তু হাত দুটো ধরে বলছি। 5 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা, যতদিন তোমার নিঃশ্বাস চলছে তওবা করার সুযোগ আছে। যেদিন তুমি মরে যাবে রে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবি। বাবজি হাতে ধরলাম যে তার রিজাল্ট এইটা, জুতো হাতে উঠলেন, জুতোটা ছুড়ে দেন, কুড়িয়েলি। হ্যাঁ বা একটু কি হায়াতিকা কাবলা মাউতিকা, বেরেলি আছে আপনাদের এলাকায় আছে না, ইয়া নবী সালাম আলাইকা, আছে না? হ্যাঁ, কে বলে ওই পার্টি নাই? হ্যাঁ, ভোরবেলায় শোনা যায়, এই পান্ডুয়া ওরা চালাইছে, আদিনা। হ্যাঁ, তো উঠিয়েন না ভাই, হাতে পায়ে ধরে বলছি উঠিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে।
5টা মিনিট দিয়ে যান, আপনাদের পাগুলো ধরে বলছি ভাই বসে, আমি আল্লাহর জন্য বলছি, কোরআনের জন্য বলছি। যে পায়ে আপনি হেঁটে যাচ্ছেন, এই পায়ের ক্ষমতা আল্লাহর হাতে আছে, এর থেকে আর কি নিচে হব আপনার? তো বিরেলিদের জালসা করতে পারবো আমি, 1-2 ঘন্টা চালিয়ে দিব। একটা শোনাই খানিক। আব্দুর রহমান পীর সাহেবের, এটা পীরের নাম, কোথাকারটা বলবো না। তিনি যখন হজ করতে গেছেন, জেদ্দার ঘাটে নেমেছে, আর মক্কাতে যারা তওয়াফ করছে কাবাকে দেখতে পায় না, তারা কাঁদে আর বলে, আল্লাহ তোমার কাবা কই? আল্লাহ এলান করে বলে, রে আমার ওলি আসছে মক্কাতে হজ করতে, আমার কাবা গেছে ইস্তেকবাল করতে। উল্টা পাল্টি বায়ান করতে পারে ওরা খুব। তার মধ্যে ওদের একটা বায়ান দলিল নাই, হাদিস নয়, কোরআন নয়, এটা গল্প, ছোট্ট জ্ঞান পাবেন। বলে একটা ওলি কবরের ধারে হেঁটে গেছে, আর কবর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেছি। হযরত ওলি দাঁড়িয়ে বলছে সুবহানাল্লাহ। তখন কবরওয়ালা বলছে, রে আল্লাহর ওলি দাঁড়াও। বলে কবর থেকে কেন সূরা মুলকের তেলাওয়াত আসছে? তখন ওই কবরওয়ালা বলছে, যতদিন আমি মাটিতে শুয়ে আছি আমার 5000 বার খতম করা হয়ে গেল। তাহলে হে জীবিত ব্যক্তি, আমার 5000 খতমের নেকিটা তুমি লাও, আর তুমি বেঁচে থেকে যে একবার সুবহানাল্লাহ বলেছ ওই নেকিটা আমাকে দাও। তার মানে বলতে চাইছে এটা হাদিস কোরআন নয়, গল্প। এটা বলতে চাইছে কি, যে আমরা বেঁচে আছি যতদিন একবার সুবহানাল্লাহ বলবো আসমান জমিন নেকিতে ভরে যাবে, কিন্তু মরে গেলে আর কাজে লাগবে না। এর জন্য আল্লাহর নবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো কিছু করে নাও, যেদিন মরে যাবে হাতছাড়া হয়ে যাবি। আজকের বক্তব্য শেষ। আমি আপনাদের কাছে 4 মিনিট লিখছি, 5 মিনিট লয়, আঙুলের দিকে ভরে দিয়েছি 4 মিনিট। আর হাত পাগুলো ধরে বলছি উঠিয়েন না, বাপজি বলছি, ভাই বলছি, 4 মিনিট। ছেলেগুলো করে বাবা ঢোকতো, কিচ্ছু লয়, টাকা লিব মাদ্রাসার জন্য, বাস। এখানে গোপন করার কিছু নাই, সময় কম দিয়েছি।